নমস্কার বন্ধুরা, ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটাকে পুরোটা দেখবে এবং কি বলা হয়েছে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভিডিওর মাঝখানে বা ভিডিওর লাস্টেও হতে পারে তোমাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। তো ত্রিপুরাজ্যের বোধহয় দলমত নির্বিশেষে এমনকি বিজেপি দলেরও ভেতরে যারা সত্যিকারের এই দেশপ্রেমী বাস্তব বুদ্ধি যাদের আছে, কেউ এই প্রতীককে গ্রহণ করবে না। কোনো একটা রাজ্যের যদি সেরকম প্রতীক নির্বাচন করা হয়, কি হবে সে রাজ্য, সেই প্রতীকটা কিসের উপরে ভিত্তি করা হবে? সে রাজ্যের অতীত ইতিহাস, তার ভৌগোলিক পরিবেশ, সাংস্কৃতিক এবং সামাজিক ঐতিহ্য, তার যদি রিফ্লেকশন হবে। যেমন কাশ্মীরের যদি প্রতীক হয়, সে কাশ্মীরের পাইন গাছ, কাশ্মীরের সুন্দর উপত্যকা, নীল আকাশ, ঠিক তেমনি হিমালয়ান স্টেট তার প্রতীক হিমাচল প্রদেশ, সিকিম, হিমালয়ের ছবি, বরফ। আবার এটা যদি তামিলনাড়ু হয়, সমুদ্র সৈকত, কেরালা নারিকেল গাছ, ঠিক তেমনি পুরীর জগন্নাথ মন্দির বা এই সেখানকার অন্য সংস্কৃতি। বাংলা হলে বাংলা সবুজ মাঠ। এটাই তো হয় সারা পৃথিবীতে। কোনো দেশের কোনো রাজ্যে যদি প্রতীক হয়, তার সংস্কৃতিকে, প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে। আর এখানে কি দিয়েছে? ত্রিপুরাজ্যের সবুজের কোনো চিহ্ন নেই, মিশ্র সংস্কৃতির কোনো ধরনের এই লক্ষণ নেই, ইতিহাসের সাথে কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে এটা গেরুয়ার মাঝে ত্রিপুরার ম্যাপ। যে গেরুয়া ছাড়া, আমি গেরুয়ার বিরোধিতা বলছি না, গেরুয়া আলাদা জিনিস, কারোর প্রতীক এটা আলাদা জিনিস, কিন্তু গেরুয়ার সাথে ত্রিপুরার কি সম্পর্ক? গেরুয়া একটা রাজনৈতিক দলের চিহ্ন হতে পারে, কালার হতে পারে। এই প্রতীক ত্রিপুরাজ্যের 42 লক্ষ মানুষের মধ্যে 41.5 লক্ষ মানুষ কেউ পছন্দ করবে না। কিন্তু এখানে তো কথা বলার সুযোগ নেই। যাই হোক, আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনাদের তরফ থেকে, আমি বলবো যে ত্রিপুরাজ্যের জনগণের তার সেন্টিমেন্ট মেনে অবিলম্বে এটা রিভিউ করা হোক, বদলানো হোক। এই গেরুয়া ত্রিপুরাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসের সাথে কোনো সম্পর্ক নেই। এটা শুধু বিজেপির কিছু লোকের মাথার প্রসূত। এটা ত্রিপুরাকে অপমান করা।